রাত্রিবেলা দোকান পাহারা দিতে গিয়ে কি করলাম দেখুন। কেউ করবি না একদম। ও বাবা, আমা মা। তখন বাজে রাত 10:41। দোকান থেকে ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আর এইদিকে ভাই রাতের ডিনারের জন্য ডিম ভাজছিল। আজ রাতের খাবারে ছিল রুটি, ছোলার ডাল, আলুর তরকারি আর ডিম ভাজা আর 1 পিস শসা। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খাচ্ছিলাম। আর রাতের খাবার খাওয়ার পর আমি প্রত্যেক দিনের মতো ব্রাশ করে মুখটা মুছে নিলাম। রাতে যেহেতু দোকান পাহারা দেবো তার জন্য পাওয়ার ব্যাংক, হেডফোন এগুলো সব নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের দিকে। দোকানের সামনে আজ শাটারের ফ্রেমটা লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু শাটারটা লাগায়নি এখনো। সামনেটা শুধু তিরপল দিয়ে ঘেরা ছিল, তাই আজ সারা রাত দোকান পাহারা দিতে হবে। আমরা আসার কিছুক্ষণ পরে বাবাও সাউথ ইন্ডিয়ান স্টাইলে লুঙ্গি পরে চলে এসেছিল দোকান পাহারা দিতে। আর ভাই আমার পাশে বসে গেম খেলছিল। দোকানের সামনে রাত্রিবেলা প্রচণ্ড মশা কামড়াচ্ছিল, তাই বাবা বললো একটা ডিমের ট্রে নিয়ে আসতে। তাই আমি বাইক নিয়ে চলে গেলাম একটা রুটি দোকানে। আর রুটি দোকানে ভাগ্যিস ডিমের ট্রেটা পেয়েছিলাম, না হলে সারা রাত মশার কামড় খেতে হতো। তারপর ডিমের ট্রেটা জ্বালিয়ে না বসতেই বাবা বললো যা গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আন। আর বাবা বলতেই আমি বাইক নিয়ে বাজারের মধ্যে চলে গেলাম, সেই দোকানটায় যেটা একমাত্র রাত্রিবেলায় খোলা থাকে। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে দোকানে গিয়ে পৌঁছেছি, আর তখনই দেখলাম বড় বড় সব রাইডাররা দোকানের সামনে থেকে গেল। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়ার পর বাবা বলল সবাই রাত জেগে কোনো লাভ নেই। আমাকে বলেছিল তুই ঘরে চলে যা, আমি থেকে যাব। তারপর আমি বাবাকে বললাম তুমি গিয়ে রেস্ট নাও, আমি একা থাকতে পারবো, চাপ নিও না। তারপর ভাই আর বাবা চলে গেল ঘরের দিকে। আর এই দিকে দোকানের সামনে থেকে একটা বাইক রকেটের মতো বেরিয়ে গেল। এত জোরে গাড়ি চালিয়ে কি লাভ হয় বুঝতে পারি না বাবা। ডিমের ট্রে নিয়ে এসেছিলাম, বাট আগের একটা ডিমের ট্রে জ্বলে নিভে গেছে। আর আমার কাছে দেশলাইও নেই, বাবা দেশলাইটাও নিয়ে চলে গেছে। তো এখন আমার কাছে আগুনও নেই, কি করব বুঝতে পারছি না। মশা প্রচণ্ড কামড়াচ্ছে। তো এখন আমি ভাবছি আমাকে দোকানের ভিতরে একটু ঢুকতে হবে। তারপর তিরপলের উপর থেকে ইটগুলোকে সরিয়ে ঢুকে পড়লাম দোকানের মধ্যে। অন্ধকারে তো দোকানের মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিছুই দেখা যাচ্ছে না। অনেক কষ্টে অন্ধকারের মধ্যে ম্যাচটা খুঁজে নিয়ে দোকানের বাইরে এসে ডিমের ট্রেটা জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু ম্যাচটা কিছুতেই জ্বলছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে ট্রেটাকে জ্বালাতে পারলাম। তারপর একা একা বসে বসে বোরিং লাগছিল, তাই একটা কুকুরের পিছনে লাগতে গেলাম। আর কুকুরটা যা জোরে চেঁচিয়ে উঠলো, বাপরে বাপ। কি বলতে চাইছিস তুই? এ ভাই, কেউ করবি না একদম। ও বাবা। তখন বাজে ভোর 4টে। ফাইনালি বাবা চলে এসেছিল। আর তারপরে আমি বাইক নিয়ে চলে এলাম ঘরে। আর ঘরে এসে মাকে ডাকছি, আর মার কোনো পাত্তা নেই। আমা মা, কখন থেকে ডাকছি তোমাকে?